নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পালং পনিরের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে এটা বানাবার জন্য কড়াইয়ে একটু জল দিয়ে এক আঁটি পালং শাক এর মধ্যে ধুয়ে ভালো করে সেদ্ধ করতে দিলাম, আর সাথে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট আমরা সেদ্ধ করে নিচ্ছি। এরপর অন্য একটা পাত্রেতে ঠান্ডা জল ও সাথে কিছু বরফ নিয়ে নেব। এই সেদ্ধ করা পালং শাকটা এই পাত্র থেকে উঠিয়ে ঠান্ডা জলে রেখে দেব। 5 মিনিট এই শাকটা ঠান্ডা জলে রেখে দিতে হবে। 5 মিনিট পর শাকটা ঠান্ডা জল থেকে উঠিয়ে ভালো করে জল নিংড়ে এটাকে আমরা মিক্সিং জারে দিয়ে দেব। এর সাথে দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা বরফ কিউব দিয়ে এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এরপর মিক্সিতে দুটো টমেটো পেস্ট করে নিচ্ছি। এই রান্নাটা করার জন্য আমি 250 গ্রাম পনির ব্যবহার করেছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে হালকা ভেজে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে উঠিয়ে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই কিছুটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে লবণ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, কিছুটা হলুদ আর কিছুটা কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল ছাড়া অবধি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে পালং শাকের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে 10 মিনিট ভালো করে কড়াইয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছুটা আমুল ফ্রেশ ক্রিম দিয়ে এটা নাড়াচাড়া করে নিতে হবে। আর এর সাথে পনিরের ভাজা টুকরোগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু পালং পনিরের রেসিপি। আমাদের রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা। আজকে বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো বন্ধুরা।